টেনশন করবেন না, একা একা রাখবো। এই কথাটা সূরা মারইয়ামের ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। আল্লাহ পাক বললেন, আসো, খেলা হবে, আসো, একা একা আসো, একজন একজন করে আসবে। আল্লাহ পাক একজনের হিসাব নিবে, বলবে যদি তোমার আমল ভালো হয় জান্নাতে যাও, যদি খারাপ হয় জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, নবীজি টেনশন করবেন না, তিনটা ক্যাটাগরিতে কিয়ামতের ময়দান সাজাবো। ১ নম্বর হলো একা একা রাখবো, ২ নম্বর হলো নেতা সহকারে রাখবো। নেতা সহকারে রাখবো, কি সহকারে ডাকবে? একটা আওয়াজ দেন। আমরা যেই নেতার জন্য নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, সন্তান ছেড়েছি, হজ করি নাই, আমল করি নাই, শুধুমাত্র নেতার পিছনে গিয়েছি, শুধুমাত্র ভোটটা দিয়েছি, নেতার জনপ্রিয়তাটা আমরা রক্ষা করেছি। আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার। আমি সেই দিন নেতা সহকারে ডাকবো। এবার সমাজের চামচাগুলো নেতার কাছে যাবে, নেতার কাছে গিয়ে বলবে, নেতাজি, দুনিয়ার জীবনে নামাজ ছেড়েছি, আল্লাহকে ছেড়েছি, সন্তানকে ছেড়েছি, আপনার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে সহজেতে বলে, নেতা বলবে, ও সামসাব, আমি তোমাকে ডেকেছি একটা চায়ের বিনিময়ে, একটা বিড়ির বিনিময়ে, আমি তো তোমাকে কোনোদিন দলিল দিয়ে ডাকি নাই, অতএব আমার সাক্ষী নাই, আজকে তুমি একা যাও, আমি নেতা যাব না। ঠিক কি বলে? এক কাপ চায়ের জন্য তুমি গিয়েছিলা, এক কাপ বিড়ির জন্য, আজকে নেতা বলবে দলিল দিয়ে ডাকিনি। আলেম উলামারা কোরআন থেকে প্রতি সপ্তাহে ডাকে আপনাদেরকে, আমরা শুনি ঠিকই, একটা কথাও মানি না। কিয়ামতের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে, কথা শুনেছেন কিন্তু মানেন নাই, না মানার কারণেও আপনাকে বিপদে পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, একান্ত বন্ধুরা, আমার ৩ নম্বর পদ্ধতি তৈরি হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানটা ৫০,০০০ দিনের সমান হয়ে যাবে। মানুষগুলি যখন সওয়াবের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষগুলি দিক দিক ছোটাছুটি শুরু করে দেবে, মানুষগুলি ছুটতে থাকবে, কারণ একটা নেকি যদি পাওয়া যায় জান্নাতে যাওয়া যাবে, আর নেকিটা যদি না পাই জাহান্নামে যেতে হবে। একটা নেকির জন্য দৌড়াবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসা ৩৪, ৩৫, ৩৬, ৩৭ নম্বরে জানিয়ে দিলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা সন্তান সর্বপ্রথম দৌড়াবে তার বাবার কাছে। আব্বা চান, আব্বা চান বলে ডাক দিলে বলবে, আব্বা গো, দুনিয়ার জীবনে আমি তোমার সন্তান ছিলাম, একটু কি তাকায় দেখো না, আমার জাহান্নামের দরজাটা খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা। আব্বা গো, দুনিয়ার জীবনে আপনি জমিনে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, কত কষ্ট করে সব ইবাদত বাদ দিয়ে আমার মুখে আহার তুলে দেওয়ার জন্য সর্বাত্মক বাবা দায়িত্ব পালন করেছেন। ও বাবা, আমার জাহান্নামের দরজা খোলা, আমার জান্নাতে পড়েছে তালা। ও বাবা, তুমি কি আমার একটু নেকি দিবা? বাবা জোরে সরে ধাক্কা মেরে বলবে, দুনিয়ার জীবনে আমার সন্তান ছিল না। এবার সন্তান চলে যাবে, সন্তান চলে যাবে, ভাইয়ের কাছে ভাই বলবে, আমার কোনো ভাই ছিল না। সন্তান চলে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, মা, আপনি আমার মা 10 মাস কষ্ট করেছে, আপনার গর্ভে আমি 10 মাস ছিল। ও মা, আমরা সবাই
আনন্দ করেছিল, আপনি খেতে পারেন নাই, দাঁড়াতে পারেন নাই, শুইতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। যখন আপনি খাইতে বসেছেন, আমি পেট থেকে আপনাকে এত জোরে লাথি দিয়েছি ভাব, আপনি কাউকে বলতে পারেন নাই। একটি অপরিচিত জায়গায় গিয়ে আপনি চোখের পানি দর করে ফেলেছে। ও আম্মা জান, আজ আপনার সেই সন্তান, যেই সন্তান আপনি 2 বছর বুকের দুধ পান করিয়ে আপনার সন্তানকে বড় করেছেন, আজ আপনার সন্তানের জাহান্নামের দরজাটা খোলা, আজ আপনার সন্তানের জান্নাতের দরজায় পড়েছে তালা। ও মা, আপনি কি আমার একটা নেকি দিবা? মায়ের পায়ের নিচে তিরমিজি শরীফের হাদিস কোট করে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের বাপ 500 বছর ধরে এইভাবে সন্তান থাকবে, মা 500 বছর পরে সন্তানকে এত জোরে লাথি দিবে, লাথি দিয়ে বলবে, সন্তান, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। কঠিন ময়দান জয় হয়ে যাবে। আর আপনি টেনশন করবেন না, একটি আমলের অভাবে আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব, তারা জাহান্নামে চলে যাবে। আপনি টেনশন করবেন না, আজকে তারা আপনার বিরোধিতা করেছে, আপনি কোনো টেনশন করবেন না, তাদেরকে আমি জাহান্নামে লেলিহান আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করব। নাউযুবিল্লাহ বলবেন না? আমার একান্ত আপনজনেরা